আমি আবার আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আবার কসম খেয়ে বলছি, এখানে আমাদের জামাত শিবিরের ভাইরা আছেন, এনসিপির ভাইরা আছেন, এমন বিএনপি তো আছেই, প্রত্যেকের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা কসম খেয়ে বলছি, ঠান্ডা মাথায় বলেছি, আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রাষ্ট্র ক্ষমতা মুন্নাদের জন্যই। আবার ছাড়া বলছি, ইতিহাসের জায়গা থেকে বলছি, আমার পলিটিক্যাল সায়েন্সের 30 বছর গবেষণা করে বলছি আমি এটা। আপনারা নিজেদেরকে চিনার চেষ্টা করবেন। আপনারা সুন্নিদের সাথে লড়াই করে যদি নিজের বিরক্ত দেখান, আমি এটাকে কোন বিরক্ত মনে করি না। আমি বিরক্ত মনে করি যেদিন অসাম্প্রদায়িক পথিক হাজার বছর গম্বুজ থেকে যেদিন প্রতিরোধকামী কাফেররা হবে এবং বাবরি মসজিদকে আবার সেটাকে পুনর্নির্মাণ করবে, সেই প্রতিরোধ লড়াইয়ের স্বপ্ন আমি আপনাদের মধ্যে আমি দেখি। এটা গল্প নয়। আল্লামা বাবুনগরীর জীবনের অনেকগুলো অংশ আছে, আমি বলেছি, তার পরিবারে তার সাক্ষী। হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর আব্বা ছিলেন, এই পরিবারের বৈশিষ্ট্য হলো তারা এলমের সাথে জিহাদকে, এলমের সাথে তাসাউফকে, এলমের সাথে বিশুদ্ধ রাজনীতিকে তারা একসাথে একীভূত করতে পেরেছিলেন। সবকিছুর সমন্বয় ছিল, মাজমাউল বিহার ছিল। আল্লামা হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি শুধু কেবল আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না, আমরা অনেক শুনেছিলাম। উনি যখন ইন্তেকাল করেন, লালখান বাজার একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল জীবনের একেবারে শেষ সময়ে। আমি আমাদের বাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নানা অর্থাৎ মুহিবুল্লাহ বাবুনগরীর আব্বা, ওনার জন্য খানা পাক করে আমি হাসপাতালে নিয়ে যেতাম। উনি অত্যন্ত নরম হাত এইভাবে দিতেন আমাদের সাথে তুলে হাত পৌঁছানো করার জন্য। এটা পুরো পরিবারের একটা বিশাল এক ইতিহাস। তারও আগে তাদের যারা পূর্বসূরি ছিলেন, অনেক লম্বা ইতিহাস, এবং তাদের সন্তানদের মধ্যে যারা বর্তমান রয়েছেন, আমি আশা করবো এই ধারাবাহিকতা বহাল থাকবে। আপনারা বাবুনগরী সাহেবের কেউ ভাগিনা বা কেউ সন্তান না শারীরিক, কিন্তু আপনারা তার সবার রুহানি সন্তান। আমি আপনাদের অনুরোধ করবো, প্রথমত আল্লামা বাবুনগরীর জীবনের প্রথম দিক ছিল এলমের দিক, তাকওয়ার দিক। এটা প্রথম অর্জন করতে হবে আপনাদেরকে, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের ছাত্রদের মাঝে খুব সস্তা রাজনীতি অভ্যাস, মোবাইল চালানো এবং উত্তেজিত হয়ে যাওয়া, দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া। উত্তেজিত হয়ে গেলে আপনি হেরে যাবেন, আপনি লড়াই করতে পারবেন না, আপনি শক্তিকে জমা রাখেন। আমরা বলে দিব কোথায় কখন যেতে হবে, ইনশাআল্লাহ। আমরা দিল্লির সাথে, আমেরিকার সাথে এবং চীনের মুসলমানদের নির্যাতন হচ্ছে, ইসরায়েলের সাথে হিসাব নিকাশ আছে মুসলমানদের। তাদের সাথে মডেলপন্থী মুসলমানরা আপোষ করবে, হারুনের মাথার ছাত্র ইনশাআল্লাহ আপোষ করবে না। আল্লামা বাবুনগরীর সাথে আমার প্রথম সম্পর্ক হয়েছে আজকে 30 বছর আগে, বরং এটা 32-33 বছর আগে। আমি মেশকাত পড়েছিলাম 92-তে, 91-92-তে মেশকাত পড়ার পরে প্রথম দাওরা হাদিস পড়লাম আলহামদুলিল্লাহ, এরপর আবার দাওরা পড়ি হাটহাজারিতে। তো যখন আমি মেশকাত পড়ি প্রথম যখন দাওরা লালখান বাজারে আমার বাবার কাছে পড়তেছিলাম, এটা 92-93 ঘটনা, বা আর একটু আগে হবে, এরপরে হবে না। আমরা সেই সময় আরকানের মুসলিম মুসলমানদেরকে মুক্তির জন্য আমাদের কিছু ভাইয়েরা, যারা এর আগে পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করেছিল, এগুলো বলে ভাই বান্দাকে আপনারা, পৃথিবীর একটা পরাশক্তিকে পরাজিত করেছিল, সেই বীর মুজাহিদরা খোরাসান থেকে ফিরে এসেছে। এই প্রথম গোষ্ঠী, জেলিস্টার গোষ্ঠী তাদেরকে জঙ্গি তকমা দিয়েছে, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আর কারণের বিষয়টা ছিল, তখন আমরা অনেক ছোট ছিলাম, যদিও মেশকাত পড়তেছি, তারা পড়তেছে প্রথম বছর, কিন্তু বয়স অনেক কম ছিল আমার। তখন আল্লামা বাবুর কাছে আমরা গেলাম পরামর্শ করার জন্য। তখন আমাদের শাহুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আমাদের মামুন ভাইয়ের আব্বা এবং বাইতুল নগর খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফরিয়াদ হারুন ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ওনারা সবাই কিন্তু তখন মুসলিম মুসলমানদের তাদের প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক নেতৃত্ব ছিলেন তাদের হাতে। হাটহাজারী মাদ্রাসার হযরত মাওলানা আহমদুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম বাংলাদেশ, যার কাছে আমরা মুসলিম পড়েছি, তিনি আমাদের সেই সময় আধ্যাত্মিক গুরু ছিলেন। আমরা আল্লামা বাবুনগরীর কাছে গেলাম, রহিমাহুল্লাহ তাআলা বাবুনগরে গেলাম। আপনারা সবাই জানেন যে হুজুর শরীর ওনার অত্যন্ত দুর্বল ছিল। কি কারণে? সেটা ছিল উনি প্রচন্ড মোতালা করতেন, প্রচন্ড গবেষণা করতেন। বসতে 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 তিনি তার শরীরে যে স্বাভাবিক গতিটা নষ্ট হয়ে গেছে। তিনি আমাদেরকে পরামর্শ দিলেন, আমি তোমাদের বিপ্লবী চেতনার সাথে আমি একমত,
তোমাদের জিহাদি চেতনার সাথে একমত, কিন্তু তোমরা তোমাদের বিপ্লবী জিহাদি চেতনার সাথে এবং বুদ্ধিভিত্তিক সাধনাকে সমন্বিত করতে হবে। তখন তিনি বললেন, তোমরা কি চাও সেটা লিটারেচার আকারে লেখো, এবং সেটা উর্দু ভাষায় লেখো, বাংলা ভাষায় লেখো। উনি আমাদেরকে প্রেরণা দিলেন, তোমরা কবি মাদ্রাসার মেধাবী ছাত্র, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যদি এই সমাজকে বদলাতে চাও, এই উপমহাদেশকে বদলাতে চাও, বিপ্লব যদি করতে চাও, শরিয়া এবং খেলাফত যদি কায়েম করার স্বপ্ন দেখো, মুসলিম মুসলমানদের পক্ষে জিহাদের স্বপ্ন যদি তোমরা দেখো, আগে তোমাদেরকে আরো বুদ্ধিভিত্তিক এবং জ্ঞানী হতে হবে, ভালো যোগ্য আলেম এবং মেধাবী গবেষক হতে হবে। তিনি আমাদেরকে সে প্রেরণা দিলেন। এবং আমার জীবনের প্রথম বই আমি একটা সম্পাদনা করেছি উর্দু ভাষায়, সেটা ছিল দাওয়াতে ফিকর, ছোট্ট বই। এটা আল্লামা বাবুল নগরীর পরামর্শে আমি সেই বইটা লিখেছিলাম। তখন আমি এই কথার জন্য বলছি, আমাদের সামনে আলহামদুলিল্লাহ একটা বিরাট স্বপ্ন রয়েছে। এই স্বপ্ন আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। সেই স্বপ্ন এখানে সুন্নিদের সাথে লড়াই করা না, সেই স্বপ্ন এখানে বাংলাদেশের মিসকিন গরিব হিন্দুদের সাথে মারামারি করা না, সেই স্বপ্ন চন্দ্রনাথের পাহাড়ে গিয়ে একটা কোনো পতাকা নিয়ে ধরা গেল, ওই দুর্বল স্বপ্ন নয়। আমাদের একবারে কালেমার পতাকা নিব, সেই কালেমার পতাকা টানাবেই ওয়াশিংটন, দিল্লি জায়গাতে পৌঁছে থাকবে ইনশাআল্লাহ আজিজ। এবং পৃথিবীর মানচিত্র বদলাচ্ছে, আপনারা দেখতেছেন সবাই, এই মানচিত্র বদলাতেই থাকবে ইনশাআল্লাহ আজিজ। এজন্য আজকের আলোচনা সবাইকে কার্যকর করতে হবে, শত্রুদেরকে মেসেজ দিতে হবে, বাবুল মরে যায় নাই। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে, প্রত্যেক ব্যক্তি সত্তার মধ্যে এক একজন বাবুল জীবিত রয়েছে। আমাদের সেই সুরান দিয়ে হবে না। তার জন্য আপনাকে আপনার ইলমি যোগ্যতা, 2 নম্বর আপনার তাকওয়া, 3 নম্বর আপনার জিহাদের স্পিডকে সমন্বিত করতে হবে আপনাদেরকে। আমরা বাবুলের মাঝে সাহাবা স্বপ্ন দেখেছি, সাহাবা দেখেছি, আপনাদের প্রত্যেকে সাহাবী হতে হবে। আমি অল্প সময় আপনাদেরকে বুঝাতে পারবো না, এটার জন্য লম্বা প্রশিক্ষণ দরকার রয়েছে, আরো কর্মশালার দরকার রয়েছে। এতটুকু আপনাদেরকে বলবো, এই হাটাজারিকে আপনার চেনার চেষ্টা করুন, হাটাজারিকে বোঝার চেষ্টা করুন। হাটাজারি যখন আমরা কথা বলি, এটা বাংলাদেশে অন্য জায়গায় যে কথা বলি সেই কথা আর এই কথা কিন্তু এক নয়। আমরা যখন এখানে কথা বলি, তখন আমরা এখানে আগামী দিনের মোহাম্মদদেরকে আমরা এখানে দেখতে পাই ইনশাআল্লাহ। আল্লাহ সংগ্রামের কথা আপনারা বলেন, সেই সময় অনেক দিক আমরা জানি, সবাই জানি, সে বাস্তবতা আমাদের সামনে হয়েছে সবকিছু। কিন্তু আল্লামা বাবুল নগরীর আন্তর্জাতিক প্রতিরোধ সংগ্রামে মুজাহিদদের পক্ষে তার ভূমিকা ছিল, এটাও আপনাদের অনেকে জানা উচিত এবং এটা আপনাদের অবশ্যই গবেষণা আনা উচিত। আল্লামা বাবুল রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর আমাদের ভাইদেরকে বলতেন যে মোল্লা ওমরের একটা ভাষণ বের হতো ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে, বয়ান মিনাল আমির মিন আমির মুনিন মোল্লা ওমর। এবং বাবুল রহমতুল্লাহ আলাইহি নিজেই সেগুলো ইন্টারনেট থেকে বের করে আমাদেরকে বলতেন যে তোমরা এগুলো আমাকে একটু সরবরাহ করবা। ৭৭ আন্দোলন কিভাবে হয়েছিল, ৭৭ আন্দোলন হয়েছিল, তখন হাজার মাদ্রাসার মাহফিল ছিল, কেউ কিছু মনে করবেন না। আমরা বাংলাদেশের সুনাম ধন্য কিছু বক্তাকে বলেছিলাম, সাহাবাকে বিয়ালিমি হচ্ছে, আল্লাহ রাসূলকে গালি দেওয়া হচ্ছে। আপনি হাজার মাদ্রাসা মাহফিলের কথা বলুন, তার বাইরে থেকে এসেছিলেন, ওনারা বললেন, হয়তো আপনার আশ্চর্য হবেন আমরা যদি কাদের নাম বলতে চাচ্ছি। ওনারা বললেন যে এই মুহূর্তে আমরা শাহবাগের বিরুদ্ধে কিছু বলতে পারবো, শাহবাগের বিরুদ্ধে কিছু বলা মানে হলো জামাত ইসলামের পক্ষে যাবে বিষয়টা। তখন আল্লামা বাউলের কাছে গেলাম, তিনি আমাদেরকে বললেন যে মাহফিলের পর দিয়ে তোমরা এখানে ওরা আমাদের সম্মেলন ডাকো। হাটাজারি মাদ্রাসার ফেব্রুয়ারি মাস 2013 সালে মাহফিলের পর দিন এখানে আলেমদের একটা কেন্দ্রীয় সুরা এবং সম্মেলন ডাকা হলো। সেই সম্মেলনে আল্লামা বাবুল রহমতুল্লাহ প্রথম দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন যে এই সিচুয়েশন সম্পর্কে আমাদের বিস্তারিত কোনো কিছু জানা নাই। উনি আমাদের দিকে ইশারা করলেন, হেফাজতে যারা তরুণ কয়েকজন নেতৃবৃন্দ ছিল চট্টগ্রামের 2-3 জনকে বললেন পুরো বক্তব্যটা ইন্টারনেট থেকে, তখন ব্লগারদের বিষয়, ব্লগাররা কোথায় কোথায় বিয়াদবি করতেছে আল্লাহর সাথে, রসুলের সাথে, আম্মা আয়েশার উলঙ্গ ছবি, হযরত যায়েনবের উলঙ্গ ছবি, হযরত রাসূলের উলঙ্গ ছবি, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো দেদারসে প্রকাশ হচ্ছিল বাংলাদেশে একের পর এক বিভিন্ন ব্লগে। তিনি বললেন তোমরা আগে এগুলো আমাদেরকে প্রমাণ সহ আমাদেরকে হাজির করো, আমরা এভিডেন্স নিয়ে আমরা যুদ্ধে নামতে চাই। তখন আমরা কয়েক বস্তা কাগজ নিয়ে আসছিলাম ইন্টারনেট থেকে, ওগুলো আমরা ওলামাদের মাহফিল, আমরা ওই ওলামা সম্মেলনে আমরা সেগুলো পেশ করলাম। তারপর জনাব বাবুলকে প্রস্তাব দিলেন যে এবার আর বসে দেখার সময় নাই। সর্বপ্রথম হাটাজারিতে একটা সংগঠন ছিল ওলামা পরিষদ, তার আয়োজনে এখানে বিশাল সমাবেশ করা হয় এবং ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়
যে আমার দেশ নয়াদিগন্ত ইনকিলাব সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় পুরো এক পৃষ্ঠাতে ব্যক্তি পত্র বের করা হবে, এটা আল্লামা বাবুলকে প্রস্তাব ছিল, উপস্থিত সেখানে কিছু চাঁদা করা হয়। আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আমাদের ব্যবসায়ী ভাইরা বিপুল পরিমাণে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এবং প্রথম দৈনিক আমার দেশে নয়াদিগন্তে এবং দৈনিক ইনকিলাবে আরো কয়েকদিন পরে আল্লামা আহমদ শরীফের পক্ষ থেকে শাহবাগ নাস্তিকবাদের বিরুদ্ধে যে উঠুন আহমদ শরীফ কোলা চিঠি, এই পুরো চিঠির মূল মাস্টার মাইন্ড এবং নায়ক ছিলেন আল্লামা জুনায়েদ বাবুল রহমতুল্লাহ আলাইহি। অনেকে মনে করেন মাহমুদুর রহমান সাহেবের আমার দেশ শাহবাগ চত্বর জন্ম দিয়েছে এবং শাহবাগের বিরুদ্ধে চিঠি প্রকাশ করেছে, নয়, এটা আমরা অর্থ দিয়েছি। যেভাবে বিজ্ঞাপন যেভাবে ছাপানো হয় অর্থ দিয়ে সে বিজ্ঞাপনকে ছাপানো হয়েছে একাধিক পত্রিকায়। সর্বশেষ আমি বুঝতে দেরি হয়ে যাচ্ছে, ঢাকা থেকে আমাদের মেহমানরা এসেছেন। আল্লামা বাবুল রহমতুল্লাহ আলাইহির সাথে সর্বশেষ যেটা স্মৃতি, তার আবশ্যিকতা তার যেটা স্মৃতি, সেটা হলো এই হাটহাজারী থানা কিন্তু এখানে কাছে। আমি কিছু কথা বললে গরম গরম কথা বললে আপনাকে আবার থানা ভেঙে দিবেন। আবার এই সমস্ত মিসকিনদেরকে হাত দেওয়ার কোনো দরকার নেই। পুলিশ মিসকিন, সিঙ্গা মিসকিন, শাহবাগের মিসকিন, লড়াই তো আমার ইসরায়েলের সাথে আমাদের লড়াই, আমাদের খ্রিস্টান দেশে হিন্দুত্ববাদী এদের সাথে লড়াই আমাদের। যারা ভারতের এটাকে অঙ্গরাজ্য বানাতে চায় ওই সমস্ত ভারতীয় গুন্ডা বাহিনীর সাথে আমাদের লড়াই, যারা আমাদেরকে তারকার বানাতে চায়, তারা যদি আপোষ চায় আপোষ আসতে হবে। হিন্দুস্তানকে ডাইরেক্ট করতে হবে। এখানে হিন্দুস্তান কিছু কুকুর লেগে দিয়েছিল এখানে এই হাটাদের থানার মধ্যে। আমার গায়ে র্যাব আমাকে হাত দেওয়ার সাহস পায় না, ডিজিএফ আমাকে হাত দেয়, আর হাটাদের কুলঙ্গার এই ছাগলগুলো আমার অকথ্য নির্যাতন করেছে, লাঠি দিয়ে ব্যাপকভাবে মেরেছে, আমাকে মেরেছে, আমাদের সব ভাইদেরকে। আজকে যারা স্টেজে আছেন এখানে অধিকাংশ এবং অনেকে এখানে আছেন যারা হয়তো এখানে আসেননি, এরা সবাই 2021 সালে তারা নির্যাতিত হয়েছিলেন। পুরো নির্যাতনের মূল পয়েন্ট ছিল একটাই, সেটা কি জুনায়েদ বাবুলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিতে হবে। উনি সন্ত্রাসী, জঙ্গি, সমস্ত কিছু নায়ক, এবং ওনার উস্কানিতে আমরা এই সমস্ত সন্ত্রাস করতেছি, আমরা এটা লিখতে পারবো। এটা আমাদের সবাইকে বাধ্য করেছে এটা লেখার জন্য। এবং আজকে নাম নিতে চাই বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা, তারা বলতে চায় যে সংস্থার নাম নিয়েন না, ইনস্টিটিউশনের নাম নিয়েন না। আরে একটা ডিজিএফআই, একটা এনএসআই, একটা এসবি, এটা হাসিনার আমলের এনএসআই ডিজিএফ এসবি আমরা দেখতে চাই না, আমরা নতুন দেখতে চাই। আমরা ফেরাউন চলে গেছে, ফেরাউন থাকবে এখানে, এবং বিচারের সুর কানুন না। আর এখানে পুলিশের যারা ডিআইজি ছিল, এসপি ছিল, এদেরকে একটা বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে বারবার দিয়ে দেওয়া হচ্ছে জুনায়েদ বাবুলের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য। সবার কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছে এবং সবাইকে নির্যাতন করেছে। ক্রিকেটের স্টাম্প আপনারা দেখেছেন, সে স্টাম্প দিয়ে আমাকে মেরেছে। আমি প্রথম আগে তো মাটি উঠে পড়ছিলাম এখানে, অথচ তার চেয়ে বড় রিমান্ড আমি ছিলাম, আমি গুণ ছিলাম, গুণের বড় বড় কেন্দ্র ছিলাম। এরা কিন্তু স্মার্টলি আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, নির্যাতন করেছে, কিন্তু এদের মধ্যে এত পাগলামি, এত নিম্নমানের নির্যাতন এরাও কিন্তু আমাকে করে নেই। যাই হোক, আমি সাহস দেখিয়েছি, বদলা দেখিয়েছি, অনেক পুলিশ অফিসারকে আমি ক্ষমা করেছি। আর কিছু শয়তানকে ক্ষমা নাই, এদের শাস্তি অবশ্যই এদেরকে পেতে হবে। এদেরকে পুরো রাষ্ট্রযন্ত্রের একটাই টেনশন ছিল, বাবুল নবীকে এই মামলাতে ফাঁসাতে হবে, বাবুল নবী শহীদ না হলে তাকে অবশ্যই গ্রেফতার করার প্ল্যান ছিল, এবং সেটা বিদেশ থেকে এই প্ল্যানটা এসেছে। এখানে ভাগ করা হবে হেফাজতকে। আমরা এই হেফাজতকে ভালোবাসি, কিন্তু বাবুল হেফাজতকে আমরা ভালোবাসি। এটা বিদেশি রাষ্ট্র, নাম নিচ্ছি না আমি, এবং বিদেশি এজেন্সি, আমাদের দেশের এজেন্সি বলতো হেফাজত থাকবে, আমরা চাই, তবে সেটা বাবুলের হেফাজত থাকতে পারবে, সেটা দালাল হেফাজত থাকবে। সেটা তো বিচারক কানুন রাখাকে আমি বললাম যে বাবুল লড়তে পারেন না, সরতে পারেন না, আপনি কি বিশ্বাস করেন যে উনি আমাদেরকে এই সমস্ত উস্কানিগুলো দিয়েছেন? এবং তার মন করার জন্য আপনাকে বললাম যে আপনি আপনার যে নাম, সেই নামে আমার এক ফুফু আছেন, উনি একসময় বাংলাদেশের বড় দায়িত্বে ছিলেন, সেই নাম, অর্থাৎ ওইটা বলেও তাকে কনভিন্স করতে চাইলাম যে কোনো মতো আমার থেকে বৈশিষ্ট্যপূর্ণ না নিক। এত নিষ্ঠুর বিচারক, ইনশাআল্লাহ তার সাথে হিসাব নিকাশ আছে, ইনশাআল্লাহ ওই বিচারককে আইনের আওতায় আসতে হবে। এবং পুলিশের কিছু অফিসারদেরকে আমরা ঢুকিয়েছি মামলার মধ্যে। আমার পরিষ্কার নেতৃবৃন্দকে বলতে চাই, ওই সময় গোয়েন্দা সংস্থা ঢাকা থেকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে আগামীতে ইনশাআল্লাহ এখানে আসামি করা হবে, ইনশাআল্লাহ। কারণ তাদের উস্কানিত হয়েছে। লেখার সময় জুনায়েদ বাবুলের নাম আছে কিনা একটা বড় সংস্থার লোক ওখানে একদম বিচারকের গায়ে বসা ছিল। যাই হোক, কথা বললে এরকম কথা শেষ হবে না। আমি আপনাদেরকে আমার মেসেজ এটাই, আমি খুব বেশি উত্তেজিত করতে পারবো না আপনাদেরকে, আমি জানি আপনারা খুব বেশি উত্তেজিত হয়ে যান আপনারা। আমি আপনাদেরকে বলতে এসেছি,
আগামী দিনে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন, আপনারা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করুন। যারা মনে করতেছেন বিএনপি বা অন্য দল নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে, অথবা যেতে পারে, সমস্যা নেই, তোমরা ক্ষমতায় যাও। আর যারা ডাকসুতে বিজয়ী হলে মনে করছে বাংলাদেশ আমাদের, আমি স্পষ্ট বলতে চাই, তোমাদের এই বিজয় সাময়িক বিজয়, চূড়ান্ত বিজয় মোল্লাদের হাতে, এদেশের এই অঞ্চলের ভারতীয় মহাদেশের ইনশাআল্লাহ। সেই বিজয়ের নেতৃত্ব হারাদানির আনন্দকে দিতে হবে, সেই বিজয়ের নেতৃত্ব হারাদানির মাদ্রাসার ছাত্রদেরকে দিতে হবে। ভুলে যাবেন না, লাশ পড়েছে আপনাদের, ৭৭ লাশ পড়েছে হারাদানির ছাত্রদের, লাশ পড়েছে ফতোয়া নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনে, লাশ পড়েছে নারী নীতি বিরোধী আন্দোলনে, লাশ পড়েছে সংবিধান বিরোধী আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে লাশ পড়েছে ছাত্র চত্বরে। এরপর ২০২১ সাল লাশ পড়েছে, এই লাশ পড়া ভুলে যাবেন না আপনারা। লাশ আরো বললেন ইনশাআল্লাহ, আর বেশ করবো ইনশাআল্লাহ। হামাসের ভাইদের মতো, গাজার সৈনিক কাফেলার মতো আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ, দুর্দান্ত আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কমান বলতে হবে, কথা শুনতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কে আপনাদেরকে ঘন ঘন মিছিল করতে বলে? মাথা সঙ্গী নাই। আপনার যেখানে কাজ করার সময় নাসর আলী নিজামপুরের সাথে একটু পরামর্শ করবেন, স্থানীয় ভাইরা আছেন ওনার সাথে পরামর্শ করবেন, আমাদের সাথে পরামর্শ করবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক দূর যেতে হবে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশে ভাববেন না, আমাদের ভাইরা অনেকেই ইলেকশন নিয়ে খুব আশাবাদী। এই ইলেকশন ইসলাম মন্দির 50টা 70টা সিট পেলেও কি না পেলেও কি, আমাদের টার্গেট শুধু ইলেকশন নয়, আমাদের টার্গেট হচ্ছে এই ভারতবর্ষ কার নেতৃত্বে ছিল আল্লামা হাফেজ কারি শেখ মুহাদ্দিস আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, ওরা আলেম ছিলেন। আবারও অনেক আলেম ভারতবর্ষে খেলাফতের ঝান্ডাকে উপরে ধরবে ইনশাআল্লাহ। দিল্লি থেকে সেখানে প্রতিষ্ঠিত হবে, যে কোনো অঞ্চল থেকে হবে, সেটা পুরো অঞ্চলকে টার্গেট রাখতে হবে আপনার। সুতরাং তার জন্য অনেক মেধার দরকার, অনেক যোগ্যতা দরকার। আমি আমার মূল মেসেজ একটাই আপনাদের প্রতি, ছাত্র ভাইদের প্রতি, সেটা হলো পড়ালেখা, এমনি যোগ্যতা, নিজের মেধা, এটার সাথে বিপ্লবী চেতনা, জিহাদি চেতনা সমন্বয় করবেন। আপনার মধ্যে জিহাদের চেতনা আছে কিন্তু এমন নাই, তাহলে আপনি কিন্তু পথভ্রষ্ট। আপনি কারণ এমন ছাড়া জিহাদ, এমন ছাড়া রাজনীতি আপনাকে পথভ্রষ্টতা নিয়ে যাবে। আর আপনার মধ্যে এমন আছে জিহাদের চেতনা নেই, তাহলে আপনি মুনাফিক, নেফাকের মধ্যে নিয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমি এমন বিবর্জিত জিহাদ চাই না, সেই জিহাদ পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এবং জিহাদ বিবর্জিত এমন চাই না, সেটা আপনাকে নেফাকের দিকে নিয়ে যাবে। আপনার যদি সত্যিকার বাবর নবীর যদি উত্তরসূরি হতে চান, আল্লাহ বাবর নবীর, অবশ্যই হযরতের মধ্যে যে দুটো চেতনার সমন্বয় ছিল, আপনাদের মধ্যে এই দুটো চেতনার সমন্বয় থাকতে হবে। কথার জন্য কথা বলি সেটা না, মন থেকে কথা বলি। ভারতবর্ষে আমাদের উস্তাদ রয়েছেন, পাকিস্তানে আমাদের অনেক শাখ রয়েছেন, সিরিয়াতে, কাতারে, মিশরে আমাদের উস্তাদ রয়েছেন। আব্দুল আজিজ বদলি থাপ্পড় হয়েছিল মিশরের হোসেন মুবারককে, আমার ডাইরেক্ট উস্তাদ। শেখ ডক্টর হাসান হান্দাওয়ি, আব্দুল ফাত্তাহ বুতের ছাত্র, সরাসরি আমার উস্তাদ। শেখুল ইসলাম তকী উসমানী আমার তো দীর্ঘ সময়ের উস্তাদ। আল্লামা কাশিম রহমাতুল্লাহ আলাইহি পারিবারিক সম্পর্ক ছিল, অনেক ক্লাস তার কাছে করেছি, বাংলাদেশে বারবার অনেক সময় দিয়েছি। ওনার সাথে আমাদের শেখ, ওয়াল্লাহি একটা কথা স্বীকার করতে হবে, আফা কাহা গর্দিদাম বিসিয়ার খোবা দিদাম মাহরে বুতা ওয়ারজিদাম আম্মা তু চিজে দিগরি। জুনায়েদ বাবুলের মধ্যে যে সমন্বয় আমি দেখেছি, ওনাদের সবার মতো আমি কিন্তু দেখে নেই। অথচ ওনারা কিন্তু ব্যক্তি অনেক বড়, তারা বাবুলের চেয়েও বড়, কিন্তু এলমি লাইনেও, ব্যক্তিত্বের লাইনেও, কিন্তু সামগ্রিক গুণে একজন মুজাহিদ বাবুনগরী, একজন আল্লামা বাবুনগরী, একজন ফকিহ বাবুনগরী, একজন যিনি রাজনৈতিক জিওপলিটিক্স বুঝতেন, বিজ্ঞান বুঝতেন। আপনারা কি জানেন বাবুনগরী সাহেব যেমন হাদিসের ব্যাখ্যা লিখেছেন, তিনি আবার বিজ্ঞান নিয়ে বই লিখেছেন, সায়েন্স অফ মাযহাব। এটা আপনারা অনেকে জানেন না। হারদের দিকে রাখা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বললেন, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি জন্ম হওয়ার আগেই কিন্তু, বা বিজ্ঞান চর্চা করার আগেই কিন্তু হারদের থেকে বিজ্ঞান নিয়ে বই লিখেছেন। বাবুনগর থেকে বই লেখা হয়েছে, আল্লামা বাবুনগরের হাত ধরে সে বই লেখা হয়েছে। এই জন্য আপনারা যুদ্ধে জয়ী হতে চান কিনা? আপনারা চান কিনা? আপনারা, এবং এই দায়িত্ব আপনাদের কিনা? এই দায়িত্ব আপনাদের। আপনি এগিয়ে যাবেন, বাংলাদেশ আপনাদের পিছনে থাকবে, এই কথা স্মরণ রাখবেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন। আমরা শত্রুদেরকে মেসেজ দিতে চাই যে বাবুনগরী মরে যায় নাই, বাবুনগরী রহমতুল্লাহ আমাদের সবার মাঝে বেঁচে আছেন, এবং ইনশাআল্লাহ অবশ্যই এই অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে। আজকে দিন হচ্ছে 11 সেপ্টেম্বর, জানেন না? 11 সেপ্টেম্বর জানেন না আপনারা? আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ওই চেতনাগুলো আপনাদেরকে বুঝতে হবে।
11 সেপ্টেম্বর সম্পর্কে তার অবজারভেশন ছিল, তার মতামত ছিল আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে। আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা রাজনীতিতে যুক্ত আছেন যে বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে হবে, আন্তর্জাতিক রাজনীতিকেও কিন্তু পরিবর্তন করতে হবে। লড়াই শুধু বাংলাদেশে করলে হবে না, লড়াই ইসরায়েল, ভারত, আমেরিকা তাদের সাথে কিন্তু আমাদের বুঝাপড়ার হিসাব আছে। আর না হয় এই শর্টকাট লড়াই কিন্তু বাংলাদেশে আমাদেরকে পরাজিত করতে হবে। আমি সর্বশেষ আজকের এই দিনে স্মৃতিচারণ করবো, আরেকজন ব্যক্তি স্মৃতিচারণ করবো আমি শেষ করছি 1-2 মিনিটের মধ্যে। সেটা হলো আল্লামা বাবরের স্মৃতিচারণ করেছি, আজকের এই দিনে আরেকজন 20 শতাব্দীর মুজাদ্দিদ তার কথা স্মৃতিচারণ করতে চাই আমরা। বুঝতেছেন তো আপনারা? আমি করবো কিন্তু স্মৃতিচারণ, আপনারা বুঝতেছেন? সে শেখ আবু আব্দুল্লাহ 20 শতাব্দীর মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন, যেমনি আল্লাহ বাবর রহমতুল্লাহ কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন। তিনি আজকের এই দিন সম্পর্কে বলেছিলেন, ইন্নী আশহাদু আন্নাহুম মিন কুল্লি বাত্তারিন আহাদ্দু ইয়া তালামা খাদু الصحابة وطالما صاروا وشدوا شتان بين الذين باعوا لربهم نفوسا الباسمين الردى والسيف يرمقهم عبوسا الناصبين صدورهم من دون دعوتهم طروسا إن أطبقت صدف الظلام وعضنا ناب أكون وديارنا ترهد دما ومضى علينا الباغي يصول ومن الميادين اختفت لمع الأسنة والخيول وعلت على الأنغام أنغام المعازف والطبول حبت عواصفنا تدك صبحه وتقول لن نوقف الغارات حتى عن مرابعنا تزول. الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته.